তাহলে একজন মুসলমান অপরজন মুসলমানের উপর যতগুলি হক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে উপস্থিত হবে একজন মুসলমানের নামাজে জানাজায়, তাকে কাফন করাবে, কাফন পরাবে এবং তাকে কবরস্থ করবে। আচ্ছা, এবার আসি এত বড় একটা জরুরি বিধান কিভাবে পালন করব। এর পালনের কাইফিয়াত আর বৈশিষ্ট্য আপনাদের জানা, তবে আলোচনার মূল উদ্দেশ্য আমি সামনে বলছি। 4 তাকবীরের সাথে সালাতে জানাজা বা জানাজার নামাজ হয়। আরেকটা মাঝখানে উপসংহার হিসেবে বলি, জানাজা কাকে বলে? জানাজা শব্দের অর্থ হচ্ছে লাশ। উর্দুতে বলা হয় নাশ, নুন আইন শিন, নাশ। আর বাংলাতে বলে লাশ, আরবিতে বলে জানাজা। এ কথা মনে হয় নতুন শুনলেন, হয়তো শুনেছেন, ওইভাবে মাথায় রাখেননি। সুতরাং সালাতুল জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আদায়কৃত নামাজ। জানাজা মানে মৃত ব্যক্তি, আর নামাজ মানে নামাজ, সালাত মানে নামাজ। তো সালাতুল জানাজা এর অর্থ হলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে পঠিত বা আদায়কৃত নামাজ। এ নামাজকে বলা হয় সালাতুল জানাজা। এবার আমি যদিও আমার একটা টপিক শেষে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি যে গায়েবানা জানাজা জায়েজ কিনা, সেটা বলবো। তার আগে এই শব্দের ভিতরে একটা কথা চলে এসেছে, না বলে পারছি না। খুব ভালো করে বুঝবেন, জানাজা পরিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মৃত ব্যক্তির লাশ ইমাম বা যারা জানাজা আদায় করতেছেন তাদের সামনে আইয়াহজুরাল জানাজা, লাশটা উপস্থিত থাকতে হবে। বলেন, লাশ কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। কোরআন হাদিসে কি দলিল বলে তার আগে এ শব্দই তার দলিল। বলেছি সালাতুল জানাজা, তো জানাজাতুল শব্দের অর্থই হচ্ছে কি? লাশ। আর সালাত মানে নামাজ, তো লাশের নামাজ। তো যে জায়গায় লাশ নাই ওই জায়গায় যে নামাজ পড়া হয় ওই নামাজকে কি জানাজার নামাজ বলা যাবে? সবাইকে বলতে হবে, বলা যাবে না, বলা যাবে না। তাহলে সালাতুল জানাজা এই শব্দটাই এ কথার উপর জোর তাগিদ দিচ্ছেন যে মৃত ব্যক্তির নামাজ যদি পড়তে হয় তথা জানাজার নামাজ যদি পড়তে হয়, ওদেরকে থামান, জানাজার নামাজ যদি পড়তে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাশ উপস্থিত থাকতে হবে। যদি লাশ উপস্থিত না থাকে তাহলে তাকে হয়তোবা কোনো সালাত বলতে পারবেন, কিন্তু সালাতুল জানাজা বলার কোনো সুযোগ নেই। এতটুকু কথা কি আপনাদের সাধারণ জ্ঞানে বুঝতে সমস্যা হয়েছে? না। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে সমস্যা হয়েছে? না। আবার বলছি, সালাতুল জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আদায় করা কৃত নামাজ, তথা যে নামাজটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে আদায় করা হয়। এখন এই জানাজা শব্দটাই বলতেছে যেখানে জানাজার নামাজ হবে সেখানে জানাজা থাকতে হবে, মানে লাশ থাকতে হবে। যদি লাশ না থাকে হয় শুধু থাকবে নামাজ, লাশ যদি না থাকে কি থাকবে? শুধু নামাজ। তাহলে আরবিতে বলা হয় সালাত, এটার সাথে জানাজা অ্যাড করা কোনো যুক্তিকতায় আসবে না, তখন শুধু হবে সালাত। সালাতুল জানাজা আর হবে না। তো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যে নামাজ পড়া হয় এটা তো সালাতুল জানাজা। এখন যদি লাশ উপস্থিত না থাকে, এটা যখন সালাতুল জানাজাই থাকলো না, তাহলে ওই নামাজ মৃত ব্যক্তির উদ্দেশ্যে পড়িয়া 4 পয়সা লাভ আছে? লাভ নাই। বোঝা গেল, নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য লাশ মুসল্লিদের সামনে, জানাজার নামাজ আদায়কারীদের সামনে লাশের উপস্থিতি জরুরি, নচেত উহাকে সালাতুল জানাজা বলা যাবে না। এবার আসি আমরা কিভাবে আদায় করি। 4 তাকবীরের সহিত নামাজে জানাজা আদায় হয়। প্রথম তাকবীর পাঠ করে সানা পড়া হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠের পরে আবার একটা তাকবীর হয়। এই তাকবীরে বারবার রফউল ইয়াদাইন হয় না, হাত উঠানো হয় না। এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দিয়াই ধীরে আস্তে শুধু নিজের আওয়াজ সর্বোচ্চ নিজের কানে শুনবে মতো আওয়াজ দিয়া, মানে অন্য কেউ শুনবে না, এই আওয়াজে আমরা সর্বপ্রথম পড়ব দরুদ শরীফ সানার পরে। এই দুরুদে ইব্রাহিম যেটাকে বলা হয়, এটা শেষ করার পরে আমরা তৃতীয় তাকবীর দিব আল্লাহু আকবার। এই তৃতীয় তাকবীরের পরে আমরা দুআ আলাল মাইয়্যিত তথা মৃত ব্যক্তির জন্য যে দোয়া আল মাসুর আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, সে দোয়া পড়ব। বড়দের জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ইলা আখির, এই দোয়া সবার মুখস্থ। এবং অপ্রাপ্ত বয়স্ক পুরুষের জন্য আল্লাহুম্মা জাআল হুলানা, এই হু শব্দ লাগাতে হবে। আর অপ্রাপ্ত বয়স্ক শিশুকন্যার জন্য আল্লাহুম্মা জাআল হালানা, এ হু আর হা পার্থক্য হওয়ার কারণ হচ্ছে আরবি ব্যাকরণ নীতিমালা অনুসারে সর্বনাম পদ বা জমির পুরুষের জন্য ভিন্ন, নারীদের জন্য ভিন্ন। হু মানে তার আর পুরুষের জন্য, আর হা মানে তার নারীর জন্য। এই জন্য হু আর হা এই ভিন্নতা আসে দোয়ার জন্য। আচ্ছা, এরপরে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে স্বাভাবিক গতিতে ডান পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুকাহায়ে কেরাম এর মুস্তাহাব তরিকা বলেছেন যে ডান পাশে সালাম ফিরার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে বাম পাশে যখন মুখটা ঘুরাবে তখন ডান হাতটা এইভাবে সোজা করে ছেড়ে দিবে। এরপরে দ্বিতীয় সালাম যখন শেষ তখন ডান হাত ছেড়ে দিয়ে বাকি লাশ ধরা বা কবরস্থানে যাওয়া ইত্যাদি কাজের জন্য সবাই উদ্যত হবে। তবে কেউ যদি হাত না ছেড়ে দেয় তাতে যে নামাজের কোনো নোকসান হবে, ক্ষতি হবে, এমন কোনো কথা কোনো ফুকাহা বলেননি। এই হচ্ছে সলাতুল জানাজা আদায়ের পদ্ধতি। এবার আমাদের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা তার সমুদায় জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। উনার জানাজায় যিনি ইমামতি করেছেন উনি কিন্তু ছোটখাটো কোনো ব্যক্তিত্ব নয়। আমার মতো ইউসুফ আফফানকে যদি কয়েকশো বার জোড়া দেওয়া হয় তাহলে একটা আব্দুল মালিক পৃথিবীতে আগমন করেন। তিনি জানাজা ঠিক ওই পদ্ধতিতে পড়িয়েছেন যে পদ্ধতি আমি কেবল আপনাদেরকে শোনালাম। এখন একটা কথা উঠছে যে সূরা ফাতিহা নামাজে জানাজায় পড়া হয়নি। যারা সৌদি আরবে থাকেন তারা হয়তো অনেক সময় দেখেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয়, তাহলে আমরা কেন পড়ি না? এই একটা প্রশ্ন ঘুরপাক খায়। এই প্রশ্নের উত্তরের আগে আমি আপনাদেরকে সাবলীলভাবে একটা উত্তর দিচ্ছি। সূরা ফাতিহা সহ যে পদ্ধতিতে জানাজার নামাজ আদায় করা হয়, এইভাবে যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার নামাজ শুদ্ধ হয়ে যায়। আর আমরা যে পদ্ধতিতে পড়ি এই পদ্ধতিতে জানাজার নামাজ পড়লে এই পদ্ধতিতেও জানাজার নামাজ আদায় পরিশুদ্ধ হয়ে যায়। এটা হলো মূল কথা। সুতরাং কোনো এক পদ্ধতিতে যদি কেউ জানাজার নামাজ পড়ায় তাহলে অপর পদ্ধতিকে এরকম কোনো কথা বলার সুযোগ নাই যে নামাজ হয়নি। যদি কেউ তা বলে তাহলে তার জ্ঞান স্বল্পতা, কুপমণ্ডুকের পরিচয় এবং মূর্খতার পরিচয় বই, অন্য কিছু নয়। এবার আসি, আমরা কেন জানাজায় সূরা ফাতিহা পড়ি না, তারা কেন পড়ে? তো আগে তাদের দলিলটা দিয়ে দিই তারা কেন পড়ে। বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটা মাইয়েতের একজন মৃত মুসলমানের নামাজে জানাজা পড়লেন। তিনি প্রথম তাকবীর দিলেন
এবং প্রথম তাকবীরেই সূরা ফাতিহা জোর কেরাতে পড়লেন এবং তার সাথে অন্য একটি সূরা মিলালেন। নামাজ শেষ হলো। সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন, বললেন তাকরাউ, আরে জানাজার নামাজে আপনি কেরাত পড়লেন যে? প্রশ্নগুলোর ধরন দেখবেন। লিমাযা তাকরাউ ফি সালাতিল জানাজা, কেউ প্রশ্ন করলেন কেন আপনি নামাজে জানাজায় সূরা ফাতিহা পড়লেন? কেউ আবার বললেন ওমা হাযা, আরে এটা কোন ধরনের নামাজে জানাজা? প্রশ্নগুলা করতেছে কে? অন্য সাহাবীরা। প্রশ্ন করতেছে কাকে? আরেকজন প্রখ্যাত সাহাবীকে। প্রত্যেকটা পয়েন্ট বুঝবেন। এরকম ভাবে যে যার ভঙ্গিতে উপস্থিত সাহাবায়ে কেরামের প্রায়ই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সূরা ফাতিহা সহ জানাজা পড়ার কারণে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার প্রশ্নের উত্তরে সুন্দরভাবে একটা জবাব দিলেন। আপনাদেরকে দুইটা মাসআলা নিয়ে আজকে স্পেশালি আলোচনা করব। এক নম্বর মাসআলা হচ্ছে সালাতুল জানাজা পড়ার কাইফিয়ত, রাসূল কি বলে এবং তার সাহাবায়ে কেরাম কি বলে। অর্থাৎ সালাতুল জানাজায় সূরা ফাতিহা আছে কি নাই, নাম্বার 1 টপিক। নাম্বার 2 গায়বানা জানাজা শরীয়ত কি বলে। আমরা ছোট বড় সবাই যেভাবেই হোক, যে কারণেই হোক, যে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তবে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি এখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হইনি। বাকি ম্যাক্সিমাম মানুষ যে কোনো একটা রাজনৈতিক দলকে মন থেকে, পরিবার থেকে সাপোর্ট করে। তাই রাজনৈতিক যে কোনো সিদ্ধান্তকে ওই রাজনৈতিক দলের ভক্ত অনুসারীরা সহজেই মেনে নেয় এবং তার বিপরীতমুখী কোনো কথা যদি সমাজে আসে বা কেউ বলে, তাহলে তাকে তারা শত্রু জ্ঞান করে তথা শত্রু মনে করে। এবার আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের মানুষ না, সেই হিসাবে যদি আমি বলি তাহলে বুঝে গেল কারোর পক্ষে থেকে আমি বলছি, বিষয়টি এমন হবে না, নাকি বলেন আপনারা? আমি নিরেট স্বচ্ছ শরীয়তের মাসালা বলছি। নাম্বার 1, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর যতগুলি হক এবং অধিকার রাখে, তার মধ্যে অন্যতম অধিকার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজার নামাজে উপস্থিত হবে এবং তার কাফন দাফনের যাবতীয় কার্যক্রমে অপর মুসলমান অংশগ্রহণ করবে। এই জন্য সালাতুল জানাজাকে বলা হয়েছে তথা জানাজার নামাজকে বলা হয়েছে ফরজ আলাল কিফায়া। অর্থাৎ কমপক্ষে এতগুলি মানুষ একজন মাইয়েতের জানাজার নামাজ এবং কাফন দাফনে অবশ্যই থাকতে হবে, যার দ্বারা নামাজ পরিশুদ্ধ হয়ে যায় এবং তাকে কাফন এবং দাফন এ কাজ পরিপূর্ণভাবে সম্পাদন করা সহজ আর সহজলভ্য হয়। সুতরাং কোনো এলাকায় যদি কোনো মানুষ মারা গিয়ে থাকে এবং সে কাফের, এটা নিশ্চিতভাবে যদি জানা না থাকে, তাহলে ওই এলাকাবাসীর উপর ফরজ আর জরুরি হয়ে যায় যে ওই মৃত ব্যক্তির গোসল এবং জানাজা পড়ায়া মুসলিম বিধান অনুসারে তাকে শরীয়ত মেনে কাফন এবং দাফনের ইন্তজাম করা। যদি তা কেউ না করে এবং লাশ ওইভাবেই চিলশুকুরের খাবারে পরিণত হয়, তাহলে পুরো এলাকাবাসী গুনাহে কবিরায় নিমজ্জিত হবে। লিতালামু আন্নাহা সুন্নাতুন, আমি এই পদ্ধতিতে নামাজে জানাজা পড়লাম এই জন্য যাতে করে আপনারা এটা জানতে পারেন যে এটাও সুন্নত। শব্দ বুঝবেন, যাতে আপনারা জানতে পারেন যে এটাও সুন্নত।
এবার আমি আমার দলিল দেওয়া শুরু করলাম একটা একটা করে। তাহলে তিনারা সর্বমজবুত বুখারী শরীফের বিশুদ্ধ সনদের এই হাদিসটি দিয়ে বলতে চান যে জানাজার নামাজে সূরা ফাতিহা অবশ্যই লাগবে, অথচ এই হাদিসের কোথাও অবশ্যই শব্দ নাই। বরং এই হাদিসই প্রমাণ বহন করে যে স্বাভাবিক নিয়ম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ছিল না। যদি থাকতো তাহলে কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেন না। বলেন, এই দুর্গাপুরের এলাকায় আমি যেভাবে জুমার নামাজ পড়াই, এই জুমার নামাজে কি আপনারা হঠাৎ করে বলবেন হুজুর এইভাবে কেন নামাজ পড়ালেন? কেন? এভাবেই তো আমরা সবাই নামাজ পড়ি, এটা নতুন কোনো কিছু নয়। কিন্তু আজকে যদি আমি আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধি, আর যদি প্রত্যেক সামি আল্লাহু লিমান হামিদার বলার পরে হাত উঠাই, যেটা আমাদের আহলুল হাদিস ভাইয়েরা করেন, ইহাও সঠিক, সেটা না হয় কোনো একদিন আলোচনা করা যাবে। হাত উঠানোর সময় যদি আমি কানের লতি বরাবর হাত তুলি, কাঁধ বরাবর হাত তুলি, লতি বরাবর না তুলি, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের মাঝে একটা প্রশ্নের উদয় হবে, হুজুর আজকে এইভাবে কেন নামাজ পড়লেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে কেন এইখানে এইভাবে স্বাভাবিক নামাজ হয় না, কিন্তু আপনি নতুন ভাবে নামাজ পড়তেছেন, যা এই এলাকার পুরাতন রীতি নয়? তাই আপনারা স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন। বোঝা গেল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদায় সাহাবায়ে কেরামের সামনে যে নামাজ পড়েছিলেন জানাজার নামাজ, এই নামাজটা স্বাভাবিক নামাজ ছিল না। তাই এই নামাজের পদ্ধতি সম্পর্কে অন্যান্য সাহাবায়ে কেরাম জানতেন না বলেই এক একজন এক এক ভাষায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছিলেন, আপনি নতুন পদ্ধতিতে কেন জানাজার নামাজ সূরা ফাতিহা সহ পড়লেন? বোঝা গেল সাহাবায়ে কেরামের আমল ছিল সূরা ফাতিহা ছাড়া জানাজা। যদি তা না হতো তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতগুলি সাহাবায়ে কেরাম একের পর এক প্রশ্ন করতেন না। সুতরাং এই হাদিসই আমাদের দলিল, এই হাদিসই আমাদের দলিল যে সূরা ফাতিহা ছাড়াই নামাজে জানাজার পদ্ধতি নিয়ম। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলিত নিয়মের কিছুটা ব্যতিক্রম করার কারণে সমুদায় সাহাবায়ে কেরামের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। নাম্বার 2, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করলেন? মনে রাখবেন, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিছু আমল করতেন এ কথার ইশারা এবং ইঙ্গিত দেওয়ার জন্য যে ইহাও জায়েজ। বলেন কিসের জন্য? ইহাও জায়েজ, নিয়ম না, যদি কেউ করে তাহলে জায়েজ হয়ে যাবে, এই বিষয়টা মানুষকে জানায়া দেওয়ার জন্য কখনো কখনো রাসূল এবং সাহাবায়ে কেরাম কিছু আমল করতেন শুধু জাওয়াজ বা জায়েজ প্রমাণ করার জন্য। প্রমাণ তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা নিয়ে আসা হলো, যেটা খাওয়ার এক বিশাল ধুম পড়ে গেছে, কপিলের সান্ডা। এটা মূলত গুইসাপ অনুবাদ করা হয় বাংলাতে, কিন্তু ওই সান্ডা আর আমাদের দেশের গুইসাপ এক নয়। তাই আমাদের বাংলাদেশের গুইসাপকে সান্ডা বলে অভিহিত করার কোনো সুযোগ নাই। কিছুদিন আগে কে যেন গুইসাপ সান্ডা মনে করে খায়া বাংলাদেশে অসুস্থ হয়ে গেছিল, এই নিউজটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। তাহলে বোঝা গেল ওই সান্ডা আর এই সান্ডা কি না? এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ভুনা করা সান্ডার গোশত নিয়ে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সামনে থেকে সরায়ে দিলেন, খাইলেন না। রাবি হাদিস বলেন, রাসূল যখন সরায়ে দিলেন আমরা কয়েকজন মিল্লা মজা করে পেট ভরে খাইলাম, নবীজি বারণ করলেন না। নবীজি কি করলেন না? বারণ করলেন না। রাসূলের নীরব সমর্থন ও বৈধতার প্রমাণ। বোঝা গেল সান্ডা খাওয়া জায়েজ, কিন্তু নবীজি পছন্দ করতেন না। নাম্বার 2, খরগোশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খরগোশের ভুনা গোশত নিয়ে আসা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী কারিহতু বিহাদা আন আকুলাহু,
আমি এটাকে পছন্দ করি না যে আমি খাবো, আমার খাইতে রুচি হয় না। ফাইন্নাহু তাহিদ, কেননা এটার ঋতুস্রাব হয়, মানে খরগোশের মাসিক হয়, এই কারণে এটার প্রতি আমার রুচি নাই। রাবিয়া হাদিস বলেন, নবীজি তো খাইলো না, ভুনা করা গোশত সবাই মিলে নবীজির সামনে বসে থেকে পেট ভরে মজা করে খেলাম, নবীজি বারণ করলেন না। তাহলে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন কিসের জন্য হয়? জাওয়াজ বা জায়েজ প্রমাণ করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উত্তরের সিস্টেমটাও ছিল তাই, লিতাআলামু, যাতে করে তোমরা জানো, আন্নাহা সুন্নাতুন, এই পদ্ধতিতে নামাজ পড়াও। কারণ হয়তোবা তাদের দিলের মধ্যে আল্লাহ ইনকিশাফ করে দিয়েছিলেন, আহলে হাদিস আর হানাফি নামে সামনে একটা যুগ আসবে, যে যুগে একজন আরেকজনকে গুদাগুদি করবে। তো এই গুদাগুদির সমাধান আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন, যে গুদাগুদি করার সুযোগ নাই। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ফতোয়া দিয়ে গেলাম, এই পদ্ধতিতে নামাজ পড়লেও নামাজ হয়। এবার আসেন আমরা কেন পড়ি না। এক নাম্বার দলিল, আল ইস্তিজকার নামক কিতাব 3 নাম্বার খণ্ডের 40 নাম্বার পৃষ্ঠা। এই কিতাবের ভিতরে মদিনার সর্বাধিক স্বীকৃত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এ প্রসঙ্গে ছোট্ট করে যদি বলি, মদিনার মানুষ বা মুমিনরা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া ছাড়া অন্য কোনো ইমামের ফতোয়াকে তেমন প্রাধান্য দিতেন না। তিনি বলেন, ইন্নামা হুয়া দুআ ওয়া ইন্নামা ফাতিহাতুল কিতাব লাইসা বিমামুলিন বিহা ফি বালাদিনা। তিনি বলেন, আমাদের মদিনাতুল মুনাওয়ারার মুমিনদের আমলের ভিতরে সূরা ফাতিহা সহকারে নামাজে জানাজা পড়ার কোনো আমল চালু নাই। তাই আমরা সূরা ফাতিহা দিয়া নামাজে জানাজা পড়ি না। একটা দলিল কিন্তু ওই হাদিস হয়ে গেছে যেটা তাদের দলিল, যারা সূরা ফাতিহা পড়ে। আমি কি তাদের নামাজ হয় না বলছি? না। বুঝবেন। নাম্বার 2, আরেকটা সুন্দর দলিল, ইসলামের দ্বিতীয় রাজধানী কুফা নগরী, যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আবির্ভাব ঘটেছিল, ওখানকার সবচাইতে বড় ইমাম ছিলেন তৎকালীন সময় মুহাদ্দিস আবু সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহুল বারি, এবং কুফার সমস্ত মুমিনদের আমল ছিল ওয়া হুয়া কাউলুস সাউরি ওয়া আহলুল কুফা, সূরা ফাতিহা ছাড়া নামাজে জানাজা পড়া, এটা হচ্ছে কুফাবাসী এবং ইমাম সুফিয়ান সাউরি তিনার আমল ছিল। এ কথাটি তিরমিজি শরীফের 1048 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে ইমাম তিরমিজি নকল করেছেন। আরেকটি দলিল, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাইলুল আওতার 4 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলছেন, ওহুয়া কাউলু মালিকিন ওয়া আবি হানিফা ওয়া আসহাবিহি ওয়া সুফিয়্যিন। কুফা নগরী ইমাম আবু হানিফা, সুফিয়ান সাউরি, ইমামে মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা, এই সমস্ত ফুকাহায়ে কেরামের মত ছিল যে সূরা ফাতিহা ছাড়া নামাজে জানাজা এটাই রাসূলের সুন্নত, এটাই সাহাবায়ে কেরামের আমল। আরেকটি দলিল, খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য আইম্মায়ে সাহাবা এবং অন্যান্য আইম্মায়ে কেরামের আমলও ছিল এটাই, যেটা এসেছে আল মুদাওয়ানাতুল কুবরা 1 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠার ভিতরে। এখানে বলা হয়েছে, ক্বালা ইবনু ওয়াহাব আন রিজালিন মিন আহলিল ইলমি আন উমর ইবনুল খাত্তাব ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া উবাইদুল্লাহ ইবনে ফুদালা ওয়া আবি হুরায়রা ওয়া জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া ওয়াসিলা ইবনুল আসকা আন্নাহুম লাম ইয়াকুনু ইয়াকরাউনা ফিস সালাতি আলাল মাইয়্যিত। এতগুলা সাহাবী যাদের নাম বললাম তার মধ্যে আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে
ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম প্রখ্যাত সাহাবী এবং তাবেঈদের বিশাল এক জামাত, তিনারা বলেন যে সাহাবায়ে কেরাম কেউই সালাতে জানাজা তথা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। এবার বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন, তো উনার ফতোয়া কি আমাদের জন্য গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? এখন বলতে পারেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাসূলের সাহাবী, উনার ফতোয়া কি মানলে সমস্যা? এক নাম্বার আমি বলছি সমস্যা নাই, দুই নাম্বার উনি এই ফতোয়া দেনই নাই, শুধু একদিন পড়ায়া বলছে ভাই এভাবেও যদি কেউ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, এ কথা বোঝানোর জন্য আমি এই পদ্ধতিতে নামাজে জানাজা পড়ালাম। বোঝা গেল এটা নিয়ম বলার জন্য তিনি বলেন নাই, বরং আদায় করলে জায়েজ হবে, জায়েজ বর্ণনা করার জন্য এই আমলটি তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, এতগুলি কথার আলোকে এ কথা নির্দ্বিধায় প্রমাণ হলো যে সূরা ফাতিহা নামাজে জানাজায় পাঠ যোগ্য নয়। এছাড়াও সূরা কি বলে জানাজার নামাজ, এটা হুয়া দুআ ও আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ, মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ। তাই দোয়ার ভিতরে সূরা ফাতিহা যদি কেউ অ্যাড করে তাহলে দোয়া হিসাবে হবে, কিরাত হিসাবে নয়। তাই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, কেউ যদি নামাজে জানাজায় সূরা ফাতিহা দোয়ার নিয়তে পড়ে তাহলে লাইসা ফিহিল কারাহা, এর মধ্যে কোনো ধরনের অপছন্দ ঘটনাই হয়নি, বরং ভালো হয়েছে। তাই কেউ যদি পড়তে চায় তাদের উপর নকির করা, নাক ছিটকানোর কোনো অবকাশ শরীয়ত রাখে নাই, ফুকাহায়ে কেরাম রাখে নাই, সাহাবায়ে কেরাম রাখে নাই, রাসূল খোদ নিজেও রাখেন নাই। এতক্ষণের দীর্ঘ আলোচনার পরে আমি আমার কথাকে সংক্ষেপে আবার পুনরাবৃত্তি করছি যে সূরা ফাতিহা সহ নামাজে জানাজা পড়লে নামাজে জানাজা হয়ে যাবে, তবে সূরা ফাতিহা ছাড়া নামাজে জানাজা পড়াই হচ্ছে প্রকৃত নিয়ম আর পদ্ধতি। বুখারী শরীফের যে দলিল ভাইয়েরা পেশ করেন সূরা ফাতিহা লাগবে মর্মে, এখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজে জানাজা সূরা ফাতিহা সহকারে শেষ করার পরে একের পর এক তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এই প্রশ্নের সম্মুখীন হওয়াটাই প্রমাণ করে যে এটা সাধারণ কোনো নিয়ম ছিল না, প্রচলিত নিয়ম ছিল না, বরং সব সাহাবীর নিয়মের বাইরে একটা আমল তিনি করে শুধুমাত্র জাওয়াজ প্রমাণ করেছেন, বই অতিরিক্ত কোনো কিছু প্রমাণ হয় না। এবার আসেন গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা শরীয়তের মধ্যে কোনো মাযহাব, কোনো ইমাম, না আহলে হাদিস, না অন্য কেউই জায়েজ বলেছেন। জানাজার গায়েবানা জানাজার নামাজ এটা নিছক একটা রাজনৈতিক ফ্যাশনে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? রাজনৈতিক ফ্যাশনে পরিণত হয়েছে। এবার আসি বুখারী মুসলিমের হাদিস, গায়েবানা জানাজার উপর দলিল। হাবশার বাদশাহ নাজ্জাশী ইন্তেকাল করেন খ্রিস্টান রাজা। যাই হোক, অনেক লম্বা ঘটনা। হাবশায় সর্বপ্রথম মুসলমানদের মাজলুম একটা গোষ্ঠী, তিনারা হিজরত করে গিয়েছিলেন আবিসিনিয়ায়, হাবশায়। এই হাবশাতে যাওয়ার পরে একটু কথা বলেন না, হাবশায় যাওয়ার পরে মক্কার মুশরিক কাফেররা উনারা যায় ওই বাদশাহ নাজ্জাশীর কাছে বলছিলেন এদেরকে ফিরাইয়া দেন। তিনি বলছেন আমি সহজে ফিরাইয়া দেব না, আমি খোঁজ খবর নিই এরা আসলে অপরাধী কিনা। খোঁজ নিয়ে দেখে অপরাধী না। তারপরে তিনি অস্বীকৃতি জানালেন যে না, আমি পাঠাবো না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খোঁজ খবর নিলেন। তিনি একজন পণ্ডিত বাদশাহ ছিলেন, তাই আসমানি কিতাব তাওরাত, জাবুর ইত্যাদি ঘেটে তার আলোকে তিনি নিশ্চিত হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। সুতরাং তিনি শেষ নবী, তাই তিনি তৎক্ষণাৎ গোপনে পড়ে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন, কিন্তু সব ছিল খ্রিস্টান অধ্যাসিত রাষ্ট্র, তাই তিনি ওইভাবে তেমন কোনো ইসলাম প্রকাশ করতে পারলেন না। সংক্ষেপে টানতেছি, এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। রসুলের কাছে খবর আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে এলান করলেন, সবাই বের হও, উমুক ময়দানে জমা হয়ে যাও।
সবাই তাই হলো, জমা হলো। এরপরে তিনি বললেন, ভারত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সাল্লু আলা আখিকুম আন-নাজ্জাশি, তোমরা তোমাদের ভাই নাজ্জাশির উপর সালাতে জানাজা আদায় করো। ফা ইন্নাহু ইয়ামুতু ফি বিলাদিশ শিরকি, কেননা সে মুশরিকদের রাষ্ট্রে ইন্তেকাল করেছেন। ওয়ালাম ইউসাল্লা আলাইহি, এবং তার উপর জানাজা পড়া হয় নাই, এমতো অবস্থাতেই তাকে কবরস্থ করা হয়েছে। এরপরে নবীজি দাঁড়ালেন, গায়েবানা জানাজা পড়ালেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যে গায়েবানা জানাজা জায়েজ, কিন্তু এটা নিছক গায়েবানা জানাজা জায়েজের প্রমাণ বহন করে না। কেন করে না? বলে ওই যে বলছি সালাতুল জানাজা, জানাজা শব্দের অর্থ হচ্ছে লাশ, আর যেখানে লাশ নাই সেখানে সালাত থাকবে, মাগার সালাতে জানাজা হবে না। তাই মৃত ব্যক্তির নামাজ যদি হতে হয়, মৃত ব্যক্তির লাশ মুসল্লিদের সামনে উপস্থিত থাকা আবশ্যক, এবং জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত। এখন কথা হচ্ছে ওখানে যে পড়া হলো, এটা আমি আপনি ব্যাখ্যা করলে হবে না। কোন কোন আমল রসুলের জন্য স্পেশালি খাস আছে, যা অন্য কোনো কারোর জন্য অনুমোদিত নয়। তার মধ্যে এটা একটা। হুজুর প্রমাণ কি এটা রসুলের জন্যই শুধু অনুমোদিত, অন্য কারোর জন্য অনুমোদিত না? বলে এটার প্রমাণ হচ্ছে রসুলের এই জানাজার পরে না রসুল জীবনে আর কারো গায়েবানা জানাজা পড়েছেন, না সাহাবায়ে কেরাম আর কারো গায়েবানা জানাজা পড়েছেন, না তাবিঈনে কেরাম, না তাবিউত তাবিঈন, না ফুকাহায়ে কেরাম, না আইম্মায়ে মাযাহাব। কোন আলেম সোনালী যুগে তার পরবর্তী যুগে কেউই গায়েবানা জানাজা পড়ে নাই। এই না পড়াটাই প্রমাণ করে গায়েবানা জানাজার এই আমলটা একান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশালি ছিল, অন্য কারোর জন্য আমলযোগ্য ছিল না। নাম্বার 2, গায়েবানা জানাজা যদি তা হতোই বৈধ হতো, তাহলে লাশ যে উপস্থিত থাকা শর্ত, এটার জবাব হচ্ছে ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই, আমি আর আপনি না, ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই অসংখ্য অগণিত নুসুসাত, আয়াত, হাদিসকে ঘেঁচে উনি এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যেহেতু জানাজার নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য মৃত ব্যক্তির লাশ উপস্থিত থাকা জরুরি, তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রাসূলের সামনে বাদশা নাজ্জাশীর লাশকে উপস্থিত করে দিয়েছিলেন। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এবং নবীজি ওয়ায়ানকাশিফু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান নাজ্জাশী, নাজ্জাশীর লাশকে রাসূলের সামনে স্পষ্ট করে তুলে ধরা হয়েছিল ফেরেশতার মাধ্যমে। আল্লাহর নবী সেই লাশকে সামনে রেখে কি পড়েছেন? জানাজার নামাজ পড়েছেন। এবার বলেন, আপনাদের দুর্গাপুরের খতিব, তারপরে জাতীয় মসজিদের খতিব, অমুক মসজিদের খতিব, ইনারা যদি গায়েবানা জানাজা পড়া হয়, তার সামনে কয়টা লাশ ফেরেশতারা ধরে থাকে? তাহলে থাকে না। বুঝা গেল লাশ না থাকলে জানাজা হবে না। নবীজির সামনে কি ছিল? কুদরতি ভাবে লাশ ছিল। সুতরাং বুঝা গেল গায়েবানা জানাজা শরীয়তে জায়েজ আরো জোরে বলতে হবে, গায়েবানা জানাজা শরীয়তে জায়েজ নাই, বরং এটা নিছক একটা রাজনৈতিক ফ্যাশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজনৈতিক ফ্যাশন থেকে বাঁচায়া রাসূল, সাহাবী, তাবেঈর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।